ধরো ধরো। আরে হচ্ছে নে, আর ক ঘন্টা লাগবে? তোমাদের কর্তাবাবু কিন্তু বড্ড রাগ করবে। আমি হাজির, কি দরকার বলুন। আমি একদম গায়ে জোর পাচ্ছি না। সে কি? এই তোমরা সরে যাও, সরে যাও। জামা বাবা শরীর খারাপ হচ্ছে। দেখি হাওয়া করি। আরে জোরে জোরে করো। হ্যাঁ জোরে জোরে করছি। তাড়াতাড়ি মিষ্টি শরবত আনো। মহাবিপদ তো। এত এসব দিয়ে আমি কি করবো? আমি কি দোকান দেবো নাকি? আহা, তা কেন? জামাই দাদা যে কি মজার কথা বলেন নে। খেয়ে নাও, পেট ঠান্ডা হবে। হ্যাঁ খেয়ে না। না না না, আমি খাবো না। দিদি কাণ্ড দেখো, এতে এলাই আছেন গর্ষা। সামনে বোধহয় বিয়ে হতে চলেছে। কবে বিয়ে কাউকে জিজ্ঞেস করতেই হবে। এই সরো 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 দিকে, সরবে তো। দেখি না পুত্র, কি হয়েছে তোমার? কি হলো বলো, কি হয়েছে? প্রথমে বুকে কানটা দেখতে হবে। দাদু না শিখিয়েছে, মানুষ ঠিক থাকলে তার বুকের ভেতর না টিক 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 করে আওয়াজ হয়। দাঁড়াও, আমি না দেখছি। কংসা, তো শুধু দিদিকে পালন করতে বারণ কর। কি সব বলছো নবাবপুত্র বিড়বিড় করে? তার মানে কি কিছু হয়নি ওর? দাদুকে খবর দে আমি পেট গরমের না অভিনয় করছি। ও বুঝেছি, ছোদ্দা বদ্দার মতো অভিনয় করছে। আমার ছোদ্দার খুব শরীর খারাপ, তোমরা আমার দাদুকে নিয়ে এসে এক্ষুনি বেরো এখান থেকে। আমার দাদু ডাক্তার, তাড়াতাড়ি নিয়ে এসো। আমার ছোদ্দার খুব শরীর খারাপ। এসো না, এসো নিয়ে এসো, তাড়াতাড়ি এসো তোমরা। গনসা, ও বাবা গনসা, তো চেঁচামেচি করছিস কেন বাবা? হয়েছে কি? আরে বাবা, দাদুকে ডাকতে হবে। দাদুকে ডাকতে হবে কেন রে? শোন, কেউ দাদুকে ডাকবে না, বেড়া চাপায় কেউ যাবে না, খবরও দেবে না। দাদুকে ওমা, বাবু শোনা, বাবু শোনা, কি হয়েছে? কি হয়েছে বাচ্চা? কি হয়েছে? ও বাচ্চা, কি হয়েছে তোর? কি হয়েছে বাবা? আরে বাবা, ছোট্টার খুব শরীর খারাপ, দাদুকে ওষুধ দেওয়ার জন্য ডাকতেই হবে। চুপ! দাদুকে ওষুধ দেওয়ার জন্য আসতে হবে কেন রে? কালীগঞ্জে কেউ অসুস্থ হলে তো দাদুর ওষুধ খেয়ে সুস্থ হয়? হ্যাঁ, এখানে বুঝি ডাক্তার বদ্যি নেই? শোন, এখানে কবরেজ আছে, বদ্যি আছে, বুঝেছিস? হ্যাঁ, আছে তো, আছে তো। আমি এখনই খবর পাঠাচ্ছি। তোমার হাব ভাব দেখলে আমার এত লজ্জা করে না। হঠাৎ বায়না ধরলে গান শুনবে, ব্যাস ও গান শুনতে শুনতে গাছের তলায় ঘুমিয়ে পড়লে, আর দেখো ঘুম ভাঙলো বেলা 12টা বেজে গেছে। কমলি, ও কমলি, তোমার তো গানের রেওয়াজ হলো বলো। রিয়াজ হলো বলো? আরে বাবা, সেই মানুষ কমলি আর এই পেতনি কমলি দুটো কি এক হলো? কে তোমাকে বেতনি বলছে? কে বলো, কে তোমায় বেতনি বলছে? তুমি কমলি কমলি কমলি। দুষ্টুটা, এই ঘুমের ওষুধ খাওয়াটাই তোমার কাল হলো। আর এদিকে আমার ঘরটা যে বেদখল হয়ে গেল, সে হুঁশ আছে? কে তোমার ঘর বেদখল করেছে? চলো, কে তোমায় বিরক্ত করেছে? চলো দেখি, চলো 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 চলো। এই কে আছে? দাদা, শিগগির জল নিয়ে আরে এক্ষুনি কবরে থেকে খবর দে। আমার হবু জামাইতে মানুষের কীর্তন ভূতের কীর্তনের চেয়েও খারাপ। শোরগোল কিসে? তবেই বোঝো, তবেই বোঝো এই শোরগোলের মধ্যে কি আর রেয়াজ করা যায়?
ছোঁয়া লেগে যেত না? দূর, খানি দুষ্টুমি। আমার কি লজ্জা করে বাবা, কি ওই যে বরেন্দ্র, বরেন্দ্র হচ্ছে এখনকার জমিদার, উনি তো মেয়ের বিয়ে গো। বরেনের দাদু আমার গানের খুব ভক্ত ছিল, মাঝে মাঝে এই বাড়িতে আসর বসাতো। খুব ভক্ত ছিল না? খুব ভক্ত ছিল, খুব ভক্ত ছিল। আমার চেয়ে বেশি ভক্ত ছিল, আমার চেয়ে বেশি ভক্ত। হ্যাঁ, আমার চেয়ে বড় ভক্ত। হিংসুটে, বেঁচে থেকেও হিংসুটে ছিলে, মরে গিয়েও হিংসুটে আছো। এই জন্যেই বরেন্দ্র দাদু তোমাকে কি বলতো বলো তো? করালি বলতো না, বলতো করলা। করলা বলতো? করলা, করলা না? ঠিক আছে, ঠিক আছে। আমি ওর নাতির উপরে শোধ তুলবো। শোনো না, দিয়েছিল তো। কি? আমাকে দিয়েছিল। কি দিয়েছিল গো? 10 ভরি সোনার হার ওই বরেন্দ্র দাদু আমাকে পরিয়ে দিয়েছিল, তারপরেই তো খাইয়ে দিল। কি? বরেন্দ্র ঠাকুমা পানের সঙ্গে আমাকে বিষ খাইয়ে দিল, আমি ব্যাস হয়ে গেলাম। তারপরেই তো এই ঘরের আনাচে কানাচে ঘুরে বেড়াই, ছাড়িনি। কি ব্যথা করছে! দেখো দেখো, কেউ নিশ্চয় আমাদের দলে নাম লেখাতে আসছে। কি ব্যথা করছে! কবিরাজ মশাই, একটু ভালো করে দেখুন না। শঙ্কর, শঙ্কর আমার নাতি, হস্তে মূর্খ নাতি শঙ্কর এখানে। ওর আবার কি হলো? একবার পেটে ব্যথা, বমি, কত কি সব হচ্ছে, ভালো করে দেখুন। এই ছেলের সাথে কাল আমার মেয়ের বিয়ে, আজ ওর এই অবস্থা। আপনি ঠিক করে না দিলে যে আমার মেয়ের বিয়ে হবে না। শঙ্করের বিয়ে হচ্ছে, শুধু এখানে উপস্থিত। কি হচ্ছে এসব? আমার নাতিটা কোথায়? আস্তে আস্তে, উফ উফ। আরে আমাকে আগে বুঝিয়ে বলো না, শঙ্করটা কে? আরে শঙ্কর হলো গিয়ে আমার বেঞ্চি কাটবে না, বেঞ্চি কাটবে না। যাও। শঙ্কর হলো গিয়ে আমার নাতির নাতি। আমার বাবু সোনার কি হলো কবরেজ মশাই? কাল বিয়ের পিড়িতে বসার আগে আমার বাবু সোনা ঠিক হতে পারবে তো? বুঝেছি, এই বৌমাই সব নষ্টের গোড়া। আবার বিয়ে দিচ্ছে শঙ্করকে। আমি সদুকে পছন্দ করে বাড়িতে নিয়ে এলাম, আমার প্রস্তাদি। না, এই বিয়েটা বন্ধ করতেই হবে, তা নাহলে তো আমার মুক্তি হবে না। গর্ষা, তোমার ছোটা উল্টো বুদ্ধি বের করে আমাদেরকে একেবারে বিপদে ফেলে দিল। অসুখের অভিনয় করে এমন কাণ্ড করলো যে এখন কবরেজ বুদ্ধি সবাই ওকে ঘিরে আছে। তাই তো, ছোট্ট কোনো আলোচনা করলো না কেন? ও তো আমাকে পাকামি ভাবে, নিজে তো একেবারে বুদ্ধিমান পথে ছেলে কোথাকার। গর্ষা, দিদি, এখন আমরা কি করে পালাবো? ঘুমের ওষুধ বুঝে সবাইকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। গর্ষা শোনো, তোমায় আমাকে একখানে সাহায্য করে দিতে হবে। তুমি সবার সামনে গিয়ে বলো, ওই দুজন পালন খুঁড়োর জন্য তুমি আর তোমার ছোট্টা একেবারে অস্থির হয়ে পড়েছ। ওরা দুজন তোমার ছোট্টার যত্নাতি করছে অত্যাচার, বুঝেছো? এমনিতে এত কথা তুমি মনে রাখতে পারবে তো? তারপর যা বলার আমি বলবো। মনে থাকবে গো, এই গণেশ স্যারের মাথা খুব পরিষ্কার। আচ্ছা, কেমন করে বলবো? বদ্দা যেভাবে যাত্রা করে বলে। তুমি যেমন খুশি তেমন বলো। আচ্ছা, পেটের গন্ডগোল তো হবে। এই পালন দুজন আমাকে আর আমার ছোটদাকে অস্থির করে তুলেছে। পেটে জায়গা নেই, তবুও জোর করে খাওয়াবে। এটা আপ্যায়ন না অত্যাচার? অত্যাচার। একটা মানুষ করে না
আমি গর্ষা তো গড়গড় করে বলেই যাচ্ছে, থামবে কখন? ওই খাও না খাও। ও তুমি পারবে না, আমার ছোটদা কি করে পারবে? তাই তো শুধু ডাম, এত মাছ, এত মাংস, আমরা কি মানুষ না হাতি? মানুষ আহাম্মক কোথাকার। ও ছোটদা, তোমার খুব কষ্ট হচ্ছে না বলো? ও ছোটদা, তুমি যদি মুখে না বলতে পারো, হাত তুলে দেখো যে হ্যাঁ আমি ঠিক বলছি। বলো না ছোটদা, বলো। আরে আমার দুধের বাচ্চা। ছোটদার তো কি বমি। ও থাম না বাবা, থাম। এসব তো আমাকে আগে কিছু বলেননি। না 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 না, এই এক বেলার মধ্যেই সারিয়ে তোলা আমার কম্ব নয়। মা, আপনি যদি আমার উপর ভরসা করেন তাহলে আমি নবাব পুত্রকে এক বেলার মধ্যে শাড়ি দিতে পারি। আপনি বরং সবাইকে বলে দিন নবাব পুত্র ঘরে গিয়ে বিশ্রাম করবে। জল শরবত যা দেওয়ার আমি দিয়ে দেব। বিপদ হলো তো। ছেলে দেখাশোনা করার জন্য এই মেয়েটাকে ছেলের ঘরে পাঠানো কি ঠিক দেখাবে? ইস, মেজদি যদি একবার আসতো, একটু বুদ্ধি দিতে পারতো। বলেছিল তো আসবে, আসছে না কেন? মা, কি ভাবছেন আপনি? আমি কি যাব মা? উপায় আর কি, যা। তবে হ্যাঁ শোন, সব সময় আমার ছেলের সাথে সাথে থাকবি না। আমার ছেলের সেবা করা হয়ে গেলে দুয়ারে বসে থাকবি। আপনি একটু কড়া ওষুধ দেন না। অসয়, এত চিন্তা করিস নে বাবু। দেখবি আমার বাবু শোনা একটু বিশ্রাম নিলে না ঠিক সেরে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু শুধু বাবু সোনার সেবা করবে আর শুধু থাকবে দুয়ারে। হ্যাঁ, সে কি করে হয়? রঘু আর বিম আছে তো। না থাক গিন্নি, ওদের আর দায়িত্ব দিও না। দেখেছো তো কি অবস্থা করেছে। বাহ 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 বাহ, শুধু তো ঠিক বাজিমাত করে দিল। আরে কি মাত করে দিল আমায় একটু বলো না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। যাই, তুমি যখন হাসছো তখন আমি হাসছি, যখন তুমি কাঁদছো তখন আমি কেঁদে মরছি। আমাকে বোঝাও ব্যাপারটা। ওরা নিশ্চয়ই একটা মতলব করেছে। ছোটদা গড়ে চল। ও ছোটদা নিজেই চল না, সবাই তোমার দিকে দেখছে। আস্তে আস্তে ছোটদা, আস্তে যা বাবা, আস্তে আস্তে যা, আস্তে। শোনো কমলি, কমলি, আমি তোমার একটা কথা বলছি। তুমি যে করেই হোক এই বিয়েটা আটকে রেখো। আমি আমার অপগণ্ড নাতিটাকে এখানে নিয়ে আসছি, কেমন? আমাকে এইভাবে আটকে রাখলে আমি ওদের আটকাবো কি করে? আমার খুব লজ্জা করছে। তুমি যাও, তোমার অপগণ্ড নাতিকে নিয়ে এসো, আমি ঠিক এখানে আটকে রাখবো, কোনো চিন্তা করো না। কমলি, কমলি, তুমি আছো বলেই তো আমার এত ভরসা গো। মরণ, আমি তোমার কাছে থাকবো না তো যাবোটা কোথায়? সম্পর্কটা কি দুদিনের গো? সেই জন্ম জন্মান্তর ধরে দুজনে উড়ে বেড়াচ্ছি। মুখার্জি বাবু, এবার চাল দিন। এ আবার একটা চাল হলো, খুবই বাবা, মোড়ল মশাই এ কি চাল দিলেন? মন্ত্রী বাঁচাতে গেলে হয় হাতি না হয় নৌকো, কোন একটা বিসর্জন দিতেই হবে। কি হলো?
কুপকাত হয়ে গেলেন বুঝি? না না, এই তো খুব আপনার তারিফ না করে পাচ্ছি না। ঠাকুরদারও বলিহারি, নাতির বিপদে সবসময় উনি গায়েব হয়ে যান। এসে চারটি উপকার করবে তা না। এই যদি দাবার বোর্ড না হয়ে রসগোল্লার ভরা পাত হতো, এক্ষুনি এসে সামনে দিতেন দু চারটে। কি হলো? কি আর হবে? এটা আবার কি? তবে মোড়ল মশাই, আপনি কিন্তু এক ঢিলে 3 পাখি ধরেছেন। ওদিকে এক ঢিলে গোটা পরিবার ধরেছে তোমার ছোট বৌমা। শঙ্করের আবার বিয়ে হচ্ছে আজ সে কি কার সাথে? কেন আমার সাথে খেলছেন তো? আমার সাথে থামুন তো মশাই। কালীগঞ্জের পুরনো জমিদার তার বেটা পরেন চারুর্যের মেয়ের সঙ্গে। আর তুমি এদিকে রাজা অজির মাত করে বেড়াচ্ছ। ওদিকে তোমার জন্য আমার ওই মুচুদের সঙ্গীত সম্মেলনে তবলা বাজানো হলো না। আরে বাবা, তলায় তলায় ষড়যন্ত্র হলে রাজাই জানতে পারে না। আমি তো পুরনো জমিদারও ছিলাম না, কিন্তু এত বড় সাহস আবার বিয়ে দিচ্ছে। কার বিয়ে? আপনার। তবে আর বলছি কি, এই ঠাকুর তো যদি না থাকতো না, তুই পথে বসতিস কত বাগা। এই সব খবর তোকে ঠিক আছে, খবর দিয়েছেন ভালো কথা, তাই বলে চাটু মারছেন কেন? একটু বুঝিয়ে বলা যায় না? মুখার্জিবাবু, মুখার্জিবাবু, আপনাকে আবার ভূতে ধরলো নাকি? খোদা, ভূত বলবেন না। দেখলেন না ঠাকুরদা রেগে গেছে। ঠাকুরদা কোথায়? কোথায় ঠাকুরদা? কার ঠাকুরদা? নেই 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 নেই, ভুল বলছি। আজকাল জ্বর হলেই ভুল বকি ভীষণ। এক্ষুনি ওষুধ খেতে হবে, এক্ষুনি ওষুধ খেতে হবে। তাহলে খেলাটা খেলাটা পরের দিন হবে। পরের দিন হবে। পরের দিন হবে। ঠিক আছে, ভালো করে ওষুধ খান। ওষুধ ওষুধ হ্যাঁ। ওষুধ। ঠাকুরদা, বিয়েটা হয়ে যায়নি তো? হলো বলি। ছোদ্দা, একটা খবর আছে। শুধু দিদি বলেছে তোমার বিয়ে হবে না। ওরে আমার মোড়ল রে, উনি বললে আমার বিয়ে হবে, উনি বললে আমার বিয়ে হবে না। আচ্ছা এবার বলতো, আমি শোবো না বসবো? আর যদি শুই তাহলে কিভাবে শোবো? উবুর হয়ে না চিত হয়ে? আর যদি বসি তাহলে কিভাবে বসবো? পা ঝুলি না আগডুম আগডুম হয়? তোর কথায় তো আমি চলি। বল বল, বলেই ফেল। কেন আমি বের কথা বলেছি সে তুমি বুঝতে পারবে না। তামাশা করতে হয় করো। আমি বুঝতে পারছি এ বিয়ে হলে সবারই ক্ষতি হবে, তাই তো আমি বলছি এ বিয়ে হবে না। আমরা বরং পালিয়ে যাব। কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, পালিয়ে যাবো মানে? ওই রঘু বিমান হাতে পড়লে না হাড় চামড়া গুটিয়ে এক করে দেবে। মাথায় যদি একটু বুদ্ধি থাকে। পাকা মেয়ে কোথাকার। তুমি তো বড্ড কথা বলো। হ্যাঁ আমি জানি, এটাকে না বাচাল বলে। কি তবে রে? ছোদ্দা, ছোদ্দা দাঁড়াও। বলছা, দাঁড়া কিন্তু বলছা। বলছা, দাঁড়া। পুত্র শোনো, তুমি যে কিসব কাণ্ড বাঁধাও নে, তখন অসুখের অভিনয় করে এমন কাণ্ড বাঁধালে যে সবার নজর তোমার উপর এসে পড়লো। তাই তো তোমাকে এখানে আমি আনলু। সুযোগ বুঝে আমরা পালিয়ে যাব। পালাবো কি করে? ওই দুজন পালন তো আমাদের সব সময় নজরে রাখে। দেখলে তো দিদি, আমার কথা প্রমাণ পেলে? পালোয়ানদের ঘুম পাড়ানোর দায়িত্ব আমার। শুনলুম কাল পেয়ে, মানে হাতে এখনো একটু সময় আছে। কি হীরা এখানে কি করছে?